আসসালামু আলাইকুম। আশা করছি যে বা যারা দেখছেন সকলেই ভালো এবং সুস্থ রয়েছেন। আমি আমার আজকের পর্বে শুরু করব এসএসসি 2025 যারা পরীক্ষা দিবা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এটা হচ্ছে আমাদের এসএসসি উচ্চতর গণিতের 8.3 এর সমাধান করা নিয়মটা। সমাধান আমরা জেনারেল ম্যাথে মোটামুটি করেছি, তবে ওই ওইটা আর এটা সম্পূর্ণ ভিন্ন। এবং এখানে হচ্ছে আমাদের থিটার অনেকগুলো মান বের করতে হয়, সেক্ষেত্রে আমাদের এই চতুর্ভাগ বুঝতে হবে। চতুর্ভাগটা যারা ভালোভাবে বুঝতে পারবে তারা হচ্ছে এখানকার ম্যাথগুলো খুব ভালোভাবে করতে পারবে। এবং এখান থেকে একদম 100% শিওর যে এখান থেকে আমাদের পরীক্ষায় সবসময় একটা কোশ্চেন থাকেই, গ নাম্বারে কোশ্চেন থাকে, মানে 4 মার্কস। তুমি যদি এটা ভালোভাবে বুঝে থাকো 4 মার্কস 100% তোমার কমন পড়বে। তো কথা না বাড়িয়ে শুরু করতে যাচ্ছি মূল পর্ব। এবং তোমাদের কাছে অনুরোধ থাকবে যারা যারা দেখছেন, যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন তো অবশ্যই ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব করেননি তারা খুব শীঘ্রই করে ফেলবেন বলে আশা করছি। তো শুরু করছি। তো হচ্ছে এই ম্যাথগুলো করার পূর্বে, মানে হচ্ছে আমাদের এই থিটার মান বা সমাধান করার পূর্বে আমাদের জানতে হবে চতুর্ভাগ। চতুর্ভাগের বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারলেই আমাদের হচ্ছে এইটা একদম সহজ হয়ে যাবে। তো দেখেন আমি এখানে একটা স্থানাঙ্ক ব্যবস্থা এঁকেছি। এখানে হচ্ছে এটা আমরা জানি প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, তাই না? এবং এখানে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত ছয়টার মধ্যে এই যে প্রথম চতুর্ভাগের সব প্লাস, সাইন কস ট্যান কট সেক কোসেক সব প্লাস। আর দ্বিতীয় চতুর্ভাগের শুধুমাত্র সাইন আর কোসেক প্লাস, বাকি সব মাইনাস। এই তৃতীয়তে ট্যান কট প্লাস, বাকি সব মাইনাস। চতুর্থতে হচ্ছে কস আর সেক প্লাস, বাকি সব মাইনাস। এবং আমাদের হচ্ছে এই শুরু হয় প্রত্যেকটা ভাগ হচ্ছে 90 ডিগ্রি করে। 90কে যখন আমরা রেডিয়ানে প্রকাশ করি তখন পাই/2 আকারে লেখা যায়, কারণ এখানে আমাদের এই আকারেই লিখতে হবে। তো এখানে হচ্ছে পাই/2 এই পর্যন্ত, মানে এখান থেকে শুরু হয় সব সময়, এখান থেকে শুরু হয়ে এতটুকু পাই/2। এখানে এই পুরোটা আসলে পাই, এতটুকু আসলে 3π/2, এবং পুরোটা ঘুরে একবার আসলে হচ্ছে 2π মানে 360 ডিগ্রি। যদি এতটুকু বুঝে থাকেন বা ভালো বুঝতে পারেন তাহলে এটা একদমই ইজি হবে। তো আমি হচ্ছে এখানে আসলে আজকে সবগুলো ম্যাথ করাতে পারবো না, হয়তোবা আমি দুইটা ম্যাথ করাবো, কারণ সবগুলো নিয়ম একই। এবং এখানে ম্যাথ করার পূর্বে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখতে হবে, যে হচ্ছে আমাদের সীমা দেয়া আছে কতটুকু। দেখেন এখানে সীমাটা মনে রাখতে হবে, কারণ আমাদের থিটার যতগুলো মান বের হবে, থিটা এখানে মেবি সর্বোচ্চ 4টা মান বের হতে পারে। তো এই হচ্ছে এই সীমার মধ্যে আমাদের যে রেঞ্জটা দেয়া থাকবে, এই রেঞ্জের মধ্যে হচ্ছে আমাদের সব মানগুলো বের করতে হবে। তো আগে সবার আগে খেয়াল করতে হবে যে আমার রেঞ্জটা কি আছে। দেখেন রেঞ্জ, এখানে রেঞ্জটা আছে 0 থেকে বড় হবে, কি হবে থিটার মান 0 থেকে বড় হবে, এবং 2π মানে 360 থেকে ছোট হবে। এর মানে আমরা ধরতে পারি যে থিটার মান এই 4 চতুর্ভাগই হয়ে যাবে। দেখেন এখান থেকে ধরেন 0 থেকে শুরু হইছে, 0 থেকে শুরু হয়ে পুরোটা ঘুরে 360 থেকে ছোট হবে। এর মানে হচ্ছে আমাদের এই 4 জায়গায় থিটার মান বের করতে হবে। তো আমরা দেখি কখন কিভাবে কি আসে। আমরা হচ্ছে একদম প্রথমে এই ক নাম্বারটা শুরু করতেছি, ঠিক আছে? ক নাম্বারটা এখানে বলা আছে কি 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা ইকুয়াল 0, তাই না? তো সমাধান করার আরেকটা নিয়ম হচ্ছে যে আমাদের অবশ্যই এই অনুপাতগুলো ভিন্ন ভিন্ন রাখা যাবে না। অনুপাতগুলো কি করতে হবে, যে কোনো ভাবে অনুপাতগুলো একই অনুপাত করতে হবে। অর্থাৎ এখানে সাইন আছে, হয় আপনি সকলকে সাইন করবেন, অথবা কস আছে সকলকে কস করতে হবে। তো আমরা এখানে যেহেতু আমাদের এই cos কে sin করা যাবে না, কারণ cos এর কোনো সূত্র নাই। এখানে এই sin এর সূত্র আছে, sin স্কয়ারের সূত্র কি আমরা জানি 1 - cos স্কয়ার। এটা বসালে সব cos হয়ে যাচ্ছে, বা 2 sin এর সূত্র হচ্ছে 1 - cos স্কয়ার প্লাস 3 cos থিটা ইকুয়াল 0। তো এখানে আমরা 2টা গুণ করে দিই, 2 - 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা ইকুয়াল 0। আমরা হচ্ছে সমাধান যেহেতু করব, আমরা এইটাকে আগে সামনে লিখি, -2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা
প্লাস 2 ইকুয়াল 0। এই মাইনাসটা আমাদের সামনে থাকতে পারবে না, তো এটা কি করব আমরা মাইনাসটা কমন নিয়ে নিব। কমন নিলে কি হবে, কমন নিলে হচ্ছে মাইনাস সাইনটা প্লাস হয়ে যাবে এবং এই মাইনাসটা এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে। হয়ে গেছে। এখন আমাদের করতে হবে মিডল টার্ম। আচ্ছা, মিডল টার্ম করার একটা নিয়ম আছে। আমরা মিডল টার্ম কিভাবে করি, আমরা এখানে যে শেষটা থাকে অর্থাৎ এইটা এর সাথে গুণ করে এমন ভাবে এটা উৎপাদক নির্ণয় করি যাতে এর সমান হয়, তাই না? তো দেখি এর সমান কিভাবে হবে, 2 2 গুণ করলে 4 হবে, তাই না? এই 4 কে উৎপাদক করি, 4 কে উৎপাদক করলে 2 2 হয়, অথবা আরেকটা ভিতরে 4 এর 4 হতে পারে, তাই না? তো আমরা আমাদের এইটা করতে হবে। এটা কিভাবে করব, দেখেন আমরা যদি -4 + 1 করি তাহলে কিন্তু আমাদের -3 হয়ে যাচ্ছে, কিন্তু 2 2 করলে হচ্ছে না। তাহলে লিখব কি এখানে, এখানে লিখব 2 cos স্কয়ার থিটা -4 cos থিটা প্লাস cos থিটা -2 = 0। এবার আমরা এখান থেকে কি করব, কমন নিয়ে নেই। 2 cos থিটা কমন যাবে, প্রথমটা থেকে 2 cos থিটা কমন যাবে, হবে cos থিটা -2, আর এখান থেকে 1 কমন যাবে, cos থিটা -2 = 0। তো এখানে কি হবে, এখানে হবে cos থিটা -2, আমরা এই দুটো থেকে এটা কমন নিয়ে গেছি, আর থাকে কি 2 cos থিটা +1 = 0। এখন আমরা থিটা মান বের করতে চাচ্ছি, তো লিখি এখানে হয় cos থিটা -2 = 0 অথবা 2 cos থিটা +1 = 0। এবার এখানে cos থিটা = 2 হবে না, কারণ এই পাশে প্লাস হয়ে যাবে। আচ্ছা, cos এর কি cos 2 এর কোনো মান আছে? আমার জানা মতে cos 2 এর কোনো মান নাই। তো cos 2 এটা হবে, এটা গ্রহণযোগ্য নয়, কারণ cos 2 কারো মান নাই। এখানে 2 cos থিটা = -1, তো cos থিটার সমান কি হবে, -1/2। এই যে এটা মান আছে, এটা মান আমাদের হাফ, এই হাফ অবশ্যই আছে। এখন দেখেন আমাদের এখানে cos এর যে মান আছে, এখানে আসলে মূল কথা বলতে বা মূল বিষয় বোঝার এতটুকু একদম সবাই পারে, মোটামুটি যারা জ্ঞান ভালো পারে তারা এটা পারে। এখানে এসে ঝামেলাটা হবে, দেখেন এখানে মাইনাস cos মাইনাস পাই -1/2। এখন আমাদের দেখতে হবে cos মাইনাস কোথায় হবে, দেখেন cos মাইনাস কিন্তু দুই জায়গায়। cos মাইনাস হচ্ছে আমাদের এখানে cos প্লাস আর এখানে সব প্লাস, তার মানে cos মাইনাস এখানে আর এখানে, অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় চতুর্ভাগে cos মাইনাস। তাহলে আমাদের এই দুই জায়গায় আমাদের cos এর মান বের করতে হবে। তো করি, আমরা হচ্ছে এতটুকু মুছে দেই একটু। cos মাইনাস, তাহলে কোথায় কোথায় cos মাইনাস, এখানে আর এখানে cos মাইনাস। তো লিখবো এটা দ্বিতীয় চতুর্ভাগে cos থিটা। আচ্ছা, এখানে দ্বিতীয় তাই না, এখানে এইভাবে লিখতে হবে, আমরা দ্বিতীয়তে ফালাইতে হবে, এইটা অনেকে বোঝে না। দেখেন আমরা জানি হচ্ছে এটা এই দিকে ঘুরে, তাই না, এই দিকে ঘুরে আসে, এদিকে ঘুরে আসলে এই থেকে ক্রমান্বয়ে এদিকে বৃদ্ধি পায় আর উল্টো দিকে তার কমবে। এখন আমাদের এটা ফালাইতে হবে কোথায়, এইখানে ফালাইতে হবে। এখানে দুই ভাবে ফালানো যাবে, একটা হচ্ছে আমাদের π/2 এর সাথে কিছু যোগ করে অথবা পাই থেকে কিছু বিয়োগ করে। অবশ্যই মনে রাখতে হবে যে আমাদের এইখান থেকে এই সাথে যোগ করা যাবে না, কেননা এটা হচ্ছে বীজগণিত। যদি আমরা বীজগণিত করে যাই তাহলে এখানে এই যেটা পরিবর্তন হয়ে যায়, পরিবর্তন হলে থিটা মান বের হবে না। তাহলে কি করতে হবে, একদম সহজে মনে রাখার উপায় হচ্ছে আমাদের এইটা শুধুমাত্র এটা নিয়েই কাজ করতে হবে, কারণ এটা জোড়গণিত, এটা 90 এর জোড়গণিত, কারণ 90 দ্বিগুণে আসে, এটা হচ্ছে তোমার আপনার 4 × 90, এটা সবগুলাই জোড়গণিত, কিন্তু এইগুলো হচ্ছে বীজগণিত। আর যদি জোড়গণিতক হয় তাহলে এটার সাইনে কোনো পরিবর্তন হয় না। তো আমরা কি করব, যদি পাইতে এই পর্যন্ত, তাই না,
পাই থেকে কিছু বিয়োগ করলে আমাদের এখানে বলবে। এখন পাই থেকে যে বিয়োগ করব কতটুকু আসলে বিয়োগ করব, cos কত ডিগ্রি মান হাফ এতটুকু বিয়োগ করব। তো আমরা জানি cos কত ডিগ্রি মান হাফ, cos হচ্ছে 60 ডিগ্রি মান হাফ, পাই বাই 3 আছে এখানে মাইনাস হবে। এই এখন দেখেন পাই থেকে কিছু বিয়োগ করছি, কত বিয়োগ করছি 60 ডিগ্রি বিয়োগ করছি, বিয়োগ করলে এখানে পড়ে, তাহলে এখানে থিটা মান কি হবে, অতএব cos থিটা, cos এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 2 পাই ডিভাইডেড 3, তাহলে cos cos বাদ যাবে, থিটার মান কত হবে 2 পাই ডিভাইডেড 3। এখন এটা তো হইলো আমাদের এখানে বের করতে হবে, এখানে বের করতে হবে না, এখানে বের করি, ওইটা কত তৃতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ cos থিটা। এইবার দেখেন এখানে ফলাইতে হবে না, এখন এখানে তো দুইভাবে ফলাইতে পারি, একটা হচ্ছে এর সাথে যোগ করে আবার এটা থেকে বিয়োগ করে, কিন্তু এটা বিয়োগ করা যাবে না, কেন যাবে না, কারণ এটা হচ্ছে বিজোড় গণিত, বিজোড় গণিত নিয়ে আমরা কাজ করব না, আমরা জোড় গণিত নিয়ে কাজ করব। তাহলে পাইয়ের সাথে কিছু যোগ করলে তো এখানে পড়ে যাবে, তাই না? এখন পাইয়ের সাথে আমরা কত যোগ করব, ওই যে পাই বাই 3 যোগ করব, মানে 60 ডিগ্রি, 60 ডিগ্রি কেন যোগ করব, কারণ cos হাফ হচ্ছে 60 ডিগ্রি মান। এবার cos থিটা, cos এখানে কত হবে 4 পাই বাই 3 হবে, তাহলে থিটা সমান কত হবে 4 পাই বাই 3। তাহলে এখানে আমাদের থিটা মান কয়টা আসলো, দুইটা আসলো, অতএব থিটা সমান একটা আসছে 2 পাই বাই 3 আর একটা আসছে 4 পাই বাই 3। তাহলে এখানে থিটা মান এই দুইটা, এটাই आंसर। আশা করি ছাত্ররা বুঝতে পারছেন। এখন এই পরবর্তী ম্যাথগুলো কি আমার করা উচিত হবে কিনা জানি না, কারণ সবগুলো ম্যাথই হচ্ছে এই টাইপের। শুধু মনে রাখতে হবে যে কখন করে প্লাস, যদি সাপোজ এমন আসে ধরেন থিটার মান মানে সাইন ধরি, সাইনের মান এমন আসছে প্লাস মাইনাস হাফ আসছে, ধরে নিলাম সাইন এমন কি আসছে প্লাস মাইনাস হাফ। এখন এই যে প্লাস মাইনাস হাফ, প্লাস মাইনাস বুঝাই কি প্লাস তো হবে মাইনাস হবে, এই সাইন প্লাস কয় জায়গায়, সাইন প্লাস হচ্ছে দুই জায়গায়, একটা হচ্ছে এখানে আর এখানে সাইন প্লাস, তাহলে আমাদের প্রথম আর দ্বিতীয় চতুর্ভাগে মান বের করতে হবে। আবার সাইন মাইনাস কোথায় কোথায়, মাইনাস এখানে আর এখানে, তাহলে তৃতীয় এবং চতুর্থ চতুর্ভাগে সাইনের মান বের করতে হবে, এবং মান বের করার নিয়মটা একদম হুবহু এই একই রকম। তো আমি আশা করছি যে আপনাদের কাছে যারা হচ্ছে ওই 8.3 এর 13 নম্বর এই আমার এই ম্যাথটা দেখেছেন, অবশ্যই তারা সবগুলো ম্যাথ খুব ভালোভাবে এবং ইজিলি করতে পারবেন, এবং মনে হবে যেটা যেটা আপনাদের কাছে মনে হবে যেটা পারতেছেন না, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আসসালামু আলাইকুম।